This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর অবাধ যৌনতা কি আধুনিকতা, তার প্রচার চলছে ঢাউস ভাবে। যখন আমাদের দেশে একটা সেন্সর বোর্ড আছে সিনেমা সেন্সর করার জন্য, নাটক সেন্সর করার জন্য যখন লোকজন আছে, তখন এই ওটিটি প্ল্যাটফর্ম এবং এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো সেন্সর বোর্ড নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো কিছু সেন্সর থাকাই উচিত না, কিন্তু সেন্সর না থাকলেও সেন্সরশিপ নিজে থেকে আরোপিত করতে হয়। আমরা যে অনুষ্ঠানগুলো প্রচার করি সেই অনুষ্ঠানগুলো আমরা নিজেরা সেন্সর করি, কারণ কোনটা যাবে দেখাবো, কোনটা যাবে না, কোনটা আপনাদের দেখাবো না, সেটা কিন্তু আমরা নিজেরা ঠিক করে নিই, যাতে সমাজে কোনো রকম কলঙ্ক না হয় বা সমাজে কোনো রকম কুপ্রভাব না পড়ে। দেখবেন আমরা দাঙ্গার ছবি দেখাই না, দেখবেন আমরা যতই খবর হোক না কেন যৌনতার কোনো ছবি দেখাই না, আমরা মারপিটের ছবি দেখাই না। যে ছবি একেবারে না দেখালে নয় সেগুলো আমরা ব্লার করে দেখাই, রক্তপাতের ছবি দেখাই না। এটা আমরা আমাদের স্ব আরোপিত সেন্সরশিপ। যদি এরকম কোনো সেন্সরশিপ নেই, যা খুশি আমরা দেখাতে পারি। এরকমই যা খুশি দেখিয়ে কিছু লোক ফুলে পেঁপে ঢোল হয়ে যাচ্ছে। কারুর সম্পত্তি 100 কোটি, কারুর 150 কোটি, কারুর 200 কোটি। দেখুন, এই ভারতে এখন এই মুহূর্তে চাকরি বাকরির বাজার খুব খারাপ। ভারত কেন, সারা ভারত পৃথিবীতেই চাকরি বাকরির বাজার খারাপ। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বহু ছেলে মেয়ে ভালো রোজগার করছে। আগে ছিল টিকটক, তারপরে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। এবারে ইনস্টাগ্রাম যদি আপনি স্ক্রল করেন, ইনস্টাগ্রাম হচ্ছে ভিডিও পোস্ট করার জায়গা, ছোট ছোট ভিডিও পোস্ট করার জায়গা। ফেসবুক যে শর্টস যেগুলো, বা ফেসবুকে যে ছোট ভিডিওগুলো আসে সেগুলো, আর ইউটিউবের শর্টস, অর্থাৎ ফেসবুক রিল, ইনস্টাগ্রামের রিল আর ইউটিউবের শর্টস। এই যে ছোট ছোট ভিডিও, 1 মিনিট 2 মিনিটের যে ভিডিওগুলো, এই ভিডিওর মাধ্যমে কি চলছে যারা সোশ্যাল মিডিয়াটা চালান তারা বুঝতে পারছেন। বাড়ির সকলের সামনে এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে না। কেউ মানে যেমন খুশি পোশাক পরে নাচছেন প্রকাশ্যে, কেউ যেমন খুশি কেন পোশাক খুলে নাচুন, কিন্তু দরজা বন্ধ করে, ক্যামেরা অন করে নয়। নতুন ট্রেন্ড কিছু চালু হয়েছে, তারা হচ্ছে কথাবাচক, তারা উপদেশ দেন সর্ব বিষয়ে, তারা মানে বিশারদ সব বিষয়। এনশিয়েন্ট ভারত থেকে শুরু করে ঐতিহাসিক ভারতের সমস্ত গল্প তারা বলবেন। অনেক মানে কল্প কাহিনী আপনাদেরকে বিশ্বাসযোগ্যভাবে বলবেন। আপনি দেখে অবাক হব, ও বাবা তাই নাকি, ভারতবর্ষে এরকম ছিল, ভারতবর্ষের দেবদেবীরা এরকম ছিলেন। এরকম একখানা প্রোপাগান্ডা চলে, প্রচার হয়। কেউ কেউ আপনাদের অকাতরে জ্ঞান বিতরণ করবেন মোটিভেশনের নামে। কেউ কেউ বাইরে বেরোবেন, বাড়ির বাইরে বেরোবেন, শপিং করতে বেরোবেন, বিয়ে বাড়ি যাবেন। সেই বিয়ে বাড়ি বা শপিং করতে যাওয়ার আগে বা কোথাও বাড়ির বাইরে বেরোনোর আগে তিনি কিভাবে পোশাক বদলাচ্ছেন সেটা পর্যন্ত ক্যামেরায় ধারণ করা হচ্ছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে। এবং খুব আশ্চর্যজনকভাবে এইগুলো যখন ঘাটাঘাটি করছিলাম, এই নিয়ে রিসার্চ ওয়ার্ক তো করতেই হয়, আমি অবাক হয়ে দেখলাম মা ও ছেলের ভিডিও। ভাবতে পারেন, মা আর ছেলের যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ক যৌনতায় পর্যবসিত হচ্ছে। সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন রণবীর এলাহাবাদিয়া, যিনি এখন খবরের শিরোনাম। কিন্তু এই রণবীর এলাহাবাদিয়া, আচ্ছা তার আগে আমরা একটু দেখে নিই যে সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি কি চলছে। আপনি আমাদের যে পাশে আমরা দেখাবো, দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়ায় কি চলছে এই মুহূর্তে। যারা আমাদের মতন বয়স হয়ে গেছে তারা তো আর এইসবগুলো দেখি না, একটু এক ঝলক দেখে নিন, আসুন দেখে নিন। गालियां दो, लाख ये देखेंगे। मजा ही आ गया भाई देख के। आज मैं इन 2 नींबू को दबाकर उनकी रस निकाल दूंगी। किस कलर की चड्डी पहने हो? एक बच्चा प्लेटफॉर्म से नीचे गिर गया पटरियों पे, एक ट्रेन आके उसको कुचल के चली। जो 2000 रुपए मेरे वसूल हुए ना यार। कभी देखिए দেখছেন
কি ধরনের কথা বলছে। ইন্ডিয়া গট ল্যাটেন্ট বলে একটি শো হয়, শোটা প্রাইভেট শো, সেটা ইউটিউবে চলে। এই শো দেখতে গেলে এই চ্যানেলের মেম্বারশিপ নিতে হয়, অর্থাৎ পয়সা দিয়ে এই চ্যানেলটা দেখতে হয়। আমাদের মতন চ্যানেলগুলো যেমন আপনি ফ্রিতে দেখতে পান, ওটা ফ্রিতে দেখতে পাবেন না, আপনাকে মেম্বারশিপ নিতে হবে, তারপরে আপনি দেখতে পাবেন। এই ইন্ডিয়া গট ল্যাটেন্ট বলে যে শোটি, এই শোটিতে কি কদর্য ভাষায় মায়ের জননাঙ্গ নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি তারপরে অন্য কারোর জননাঙ্গ দেখেছেন। কে প্রশ্ন করছেন? একজন মহিলা। ভাবতে পারেন এসব কথা? রণবীর এলাহাবাদিয়া, যিনি এখন মানে খবরের একদম শিরোনামে, তার প্রশ্ন তো আরো নোংরা। মা বাবার যৌনতা তা নিয়ে তার সন্তানেরা দেখেছে কিনা বা দেখলে তার সাথে জয়েন করতে চায় কিনা, এই নিয়ে প্রশ্ন উঠছে। কে রণবীর এলাহাবাদিয়া? ইনি বিজেপির অত্যন্ত বড় সমর্থক এবং সনাতন ধর্মের প্রচারক। তার একটা পডকাস্ট চ্যানেল আছে বিআর বাইসেপ নামে। সেখানে স্মৃতি ইরানি, নীতিন গডকরি, এরকম বহু বিজেপি বাঘা বাঘা নেতা সেখানে তার সাথে ইন্টারভিউ দিতে যান, তার কাছে যান। মানে তিনি বুম নিয়ে গেলেন, স্যার এই প্রশ্নের উত্তর দিন, ওই প্রশ্নের উত্তর দিন, তা নয়, রীতিমতো তারা স্টুডিওতে গিয়ে তারা ইন্টারভিউ দেন। ভাবছেন যে এই লোকটা নিশ্চয়ই ভীষণ প্রভাবশালী। হ্যাঁ, এত প্রভাবশালী যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মানে ইনফ্লুয়েন্সার হিসেবে মানে পুরস্কৃত পর্যন্ত করছেন। সে ছবি আপনাদের দেখাচ্ছি, আসুন দেখে নিন। And the next category is Disruptor of the Year Award. स्थापित मानदंडों को चैलेंज देकर नई राह बनाने वाले ये अवार्ड, जिसके विनर है रणवीर अलाहाबादिया। We know him as Beer Bicep. He focuses on fitness, spirituality and lifestyle through his The Ranveer Show. बधाई हो। तो आज भी कुछ फिटनेस का मंत्र देंगे लोगों को? योगा करनी चाहिए, मेडिटेशन करनी चाहिए। तो फिर तो ये लोग कहेंगे कि मोदी जी की बात बता रहा है। तो फिर कहेंगे तुम बीजेपी वाले हो गए हो। প্রধানমন্ত্রী এমন একজনকে পুরস্কৃত করেছেন যিনি বলছেন যে মা বাবার যৌন সঙ্গমের দৃশ্য ছেলে মেয়ে দেখেছে কিনা, দেখতে চাইবে কিনা, সেখানে জয়েন করতে চায় কিনা। ঘৃণায় রাগে মানে রক্ত গরম হয়ে যাচ্ছে। এ ধরনের কালচার, এ ধরনের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এই রণবীর এলাহাবাদিয়া সনাতন ধর্মের কথা বলেন। আর এই রণবীর এলাহাবাদিয়াকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। তার পডকাস্ট শোতে নীতিন গডকরি, তারপরে স্মৃতি ইরানি, কে নয়, বিজেপির বাঘা বাঘা নেতারা তার পডকাস্টে যান। আমরা যখন চ্যানেল নিয়ে হিমশিম খাই, হাবুডুবু খাচ্ছি, আমরা যখন চ্যানেল চালাতে গিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছি যে আপনারা কিছু আর্থিক সাহায্য করুন যাতে চ্যানেলটাকে আমরা চালাতে পারি, তখন এই রণবীর এলাহাবাদিয়ার সম্পত্তির পরিমাণ পডকাস্ট চালিয়ে 100 কোটি টাকার উপরে। এরকম বহু দেখবেন ধর্মগুরু সেজে তারা বিভিন্ন রকম জ্ঞান বিতরণ করছে। বিশেষ করে হিন্দু ধর্মগুরু সেজে তারা বিভিন্ন রকম জ্ঞান বিতরণ করছেন, স্পিরিচুয়াল বক্তব্য রাখছেন, মোটিভেশন স্পিচ রাখছেন। তাদেরও সম্পত্তির পরিমাণ কারোর 100 কোটি, কারোর 150 কোটি, কারোর 200 কোটি, তার আরো বেশি। কেন? কারণ এগুলো আমরা দেখছি বলে। আমরা দেখছি বলেই তাদের এত সম্পত্তির পরিমাণ বাড়ছে। আর আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম অনুসন্ধানমূলক কাজ করে আপনাদের কাছে রিপোর্ট তুলে আনি, আমাদের জীবনের তো কোনো মূল্য নেই। আমি নিজে একবার কয়েকজন বিজেপি সমর্থকের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। হুমকি ফোন তো রোজই আসে, ছেড়ে দিন, এসব তো চলে। আমরা হিমশিম খাচ্ছি চ্যানেল চালাতে, তখন এরা শুধুমাত্র বিজেপির কানেকশন থাকার কারণে কেউ 100 কোটি 150 কোটির মালিক হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাচ্ছে। এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট, এই শোতেই মানে পাঞ্জাবি ভদ্রলোক, আমি নামটা ঠিক জানি না, তিনি বলছেন একটা কথা শুনে অবাক হয়ে যাবেন। তিনি কি বলছেন জানেন? একজন কন্টেস্টেন্ট, প্রতিযোগী এসছেন, তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে এসছেন? তো তিনি বললেন আমি কেরালা থেকে এসেছি। উত্তরে হাসির জোক বললেন এই পাঞ্জাবি অ্যাঙ্কার,
তিনি বলছেন ও কেরালা 100% লিটারেসি, এতেই হাসির রোল উঠল। অর্থাৎ শিক্ষাটাও এখন হাসির পাত্র, হাসির খোরাক। কোথায় চলেছে ভারতবর্ষ? এই সবগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের একটা অনেক দিনের অভিপ্রায় আছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া রেগুলেটরি অ্যাক্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার একটা বিল সরকার আনতে চাইছিল, আনতে পারছিল না। এই রণবীর এলাহাবাদিয়া কি সরকারের হাতে লাড্ডু তুলে দিল, নাকি সরকারই রণবীর এলাহাবাদিয়াকে তার মানে ঘুঁটি হিসাবে ব্যবহার করলো? এই নিয়ে বলবো আমরা ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. দিন গেছে, মানুষ আধুনিক হয়েছে, এখন আধুনিকতম যুগ চলছে। আমরা ছেলে মেয়েদের হাতে 13-14 বছরের ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছি, স্মার্টফোন তুলে দিচ্ছি, তাতে আনলিমিটেড ডেটা ভরে দিচ্ছি। ছেলে মেয়েরা কি দেখছে না দেখছে আমাদের কারোর ভ্রুক্ষেপ নেই। অস্ট্রেলিয়া সরকার নিয়ম করে দিয়েছে যে 16 বছরের নিচে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করতে চায় তাহলে মা বাবার অনুমতি লাগবে। আমাদের ভারত সরকার সেটা করেনি। ভারত সরকার কেন করেনি? কেন এই ধরনের অসভ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে চলেছে? ভারত সরকারের কোনো হেলদোল নেই। কারণ আমাদের দেশে যে বিশাল সংখ্যক যুবক আছে যাদের রোজগার নেই, যারা জীবন যন্ত্রণায় লড়ছেন, অনেকে হেরে যাচ্ছেন, কেউ সুইসাইড করছেন, তাদেরকে ভুলিয়ে রাখার আসল চাবিকাঠি ওই মোবাইল ফোনে। তা বিভিন্ন রকম যৌন উত্তেজক ভিডিও দিয়ে, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে বেকার যুবক যুবতীদের ব্যস্ত করে রাখা, যাতে তারা চাকরি না চায়, যাতে তাদের সময় চলে যায় এইসব ঘাটতে ঘাটতে। সরকার তাদের মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখতে চায়। যে দেশের যুবর মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় সে দেশটাকে পুরো ছারখার করে দেওয়া যায়। যুবর মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে সেই দেশ সার্ভাইভ করতে পারে না। আমাদের দেশের যুবদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে তিলে তিলে। এর আগে টিকটক বলে একটি অ্যাপ্লিকেশন ছিল, টিকটক চাইনিজ অ্যাপ্লিকেশন। তারা এখানে এই ধরনের ছোট ছোট ভিডিও আপলোড করত, মানে আপলোড করা যেত তাতে, এবং তাতে ভিউজ হলে তাতে পয়সাও বাড়ত। একই রকম, ঠিক একই রকম অ্যাপ চলছে ইনস্টাগ্রাম। টিকটককে ব্যান করে দেওয়া হয়েছে, ইনস্টাগ্রামকে ব্যান করা হয়নি, কারণ এটা মেটা কাদের? ফেসবুকে আপনি বিজেপি বিরোধী কোনো কথা লিখলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়, আপনাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, আপনার রিচ ডাউন করে দেওয়া হয়। বিজেপি সরকারের সাথে এই মেটার যে কি ভাব ভালোবাসার সম্পর্ক আমরা জানি না, কিন্তু এই অভিজ্ঞতা কম বেশি সকলের হয়েছে যে অ্যান্টি বিজেপি কিছু বললে ফেসবুক সেই পোস্টকে ডাউন করে দেয়, তার অ্যাকাউন্ট ব্লক করে দেয়, রেস্ট্রিক্ট করে দেয়। আর এই ফেসবুক কোম্পানির আরেকটি ব্যবসা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না থাকে একবার খুলে দেখুন, খুলে তাতে দেখবেন পরপর অনেক ভিডিও আপনি স্ক্রল করতে থাকবেন। 2-4টে আপনি প্রথম দিকে আপনি যখন ভিডিও দেখবেন, আপনি যে সাবজেক্ট ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন সেই সাবজেক্টের ভিডিও আসবে,
তারপরেই পাবেন আসল চেহারা। সেখানে কদর্য পোশাক পরে, আমি কোনো পোশাককে খারাপ ভালো বলছি না, যে যা রুচি মতন পড়ুক, কিন্তু তার জায়গা আছে, সানকাল পাত্র আছে। আমরা মানে কিছু কিছু ভিডিও দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে প্রকাশ্য রাস্তায় মানে কি বলবো, ঘরোয়া পোশাক না, অন্তর্বাস পরে মহিলা ঘুরছে। তার ভিউজ কত জানেন? মিলিয়নের ওপরে। ভাবুন, যুব সমাজ, এগুলো তো আমার আপনার বয়সী লোকেরা দেখবেন না, দেখে তো যুব সমাজ। যুব সমাজকে কোন দিকে নেশাগ্রস্ত করে রাখা হয়েছে? একদিকে আদানির বন্দর থেকে ওই চরস, কোকেন, হেরোইন ঢুকছে, আর একদিকে এই অবাধ যৌনতা। এই দিয়ে আমাদের যুব সমাজকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এবার এই রণবীর যে কাজটি করেছেন, রণবীর এলাহাবাদিয়া, তার তো মানে নিন্দার কোনো ভাষাই নেই। এর থেকেও খারাপ খারাপ ভিডিও আছে, ইউটিউব ঘাটলে পাবেন, ফেসবুক ঘাটলে পাবেন, ইনস্টাগ্রাম ঘাটলে পাবেন। তাহলে রণবীরই কেন? রণবীরকে মোহরা বানানো হয়েছে বা ঘুঁটি বানানো হয়েছে, কারণ সরকার অনেকদিন ধরেই চাইছিল যে একটা এমন বিল আসুক যাতে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এমনি ফেসবুকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সোশ্যাল মিডিয়া অনেকটা, কিন্তু ইউটিউবকে নিয়ন্ত্রণ করা যায় না। ইউটিউবে বহু মানে আমাদের মতন স্বেচ্ছা সাংবাদিক আছেন যারা মানে নির্ভয়ে বেবাক সরকারের সমালোচনা করেন। গদি মিডিয়া, টেলিভিশন মিডিয়া এসব করে না, তাই মানুষ বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে এই ইউটিউব মিডিয়ার উপরে। তাই নজর পড়েছে ইউটিউব মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। রণবীর এলাহাবাদিয়া এটা হচ্ছে একটা ঘুঁটি। রণবীর এলাহাবাদিয়াকে হাতিয়ার করে সরকার বলবে, এই দেখো, এই কারণেই আমরা কিন্তু আনতে চেয়েছিলাম এই নিয়ন্ত্রণ বিল, এই নোংরামিগুলো আমরা বন্ধ করতে চাই। আসলে না, আসলে আমরা কি বলবো কি বলবো না, কোন ছবি দেখাবো কোন ছবি দেখাবো না, সব কিছু সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে। বিল আনুন আপনারা, কিন্তু নিউজ মিডিয়াকে, যারা নিউজ চ্যানেল চালান তাদেরগুলোকে বাদ দিন, যারা টেকনিক্যাল চ্যানেল চালান তাদেরগুলোকে বাদ দিন, যারা ওই রান্নার চ্যানেল চালান তাদেরগুলোকে বাদ দিন, কিন্তু যারা এই ধরনের চ্যানেল চালান তাদের জন্য নিয়ন্ত্রণ আসুক, তাদের নিয়ন্ত্রণ হোক, অবাধ যৌনতার প্রচার বন্ধ হোক, আমরাও চাই। কারণ আমাদের বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে? আপনি সারাক্ষণ ছেলে মেয়ে কি মোবাইলে কি ঘাটছে আপনি দেখতে যাচ্ছেন না। তাদের অবচেতন মনে যৌনতাটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একদম শিশু বয়স থেকে। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছে দেশ, ভাবতে পারছেন? আর এই রণবীর এলাহাবাদিয়াকে হাতিয়ার করে এবার এই সোশ্যাল মিডিয়া রেগুলেটরি বিল আনতে চলেছে সরকার। আনবেও তারা, সামনের অধিবেশনেই আনবে তারা। এনে বলবে এই রণবীর এলাহাবাদিয়ার মতন লোককে মুখ বন্ধ করতে হলে এই বিল দরকার। আসলে তা নয়, রণবীর এলাহাবাদিয়ারা উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য হচ্ছে আমরা যারা সারাক্ষণ সরকারকে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করি। আমরা যাতে সরকারকে বিব্রত না করি তার জন্যই এই বিল আনা হচ্ছে। এক সূক্ষ্ম পরিকল্পিত চক্রান্ত চলছে দেশ জুড়ে। একদিকে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই হেরোইন, গাঁজা ইত্যাদি দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের অবাধ যৌনতার প্রচার, বুঁদ করে রাখা হচ্ছে যুব সমাজকে। মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে, তারা চাকরি বাকরির খোঁজ করছে না, সারাক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ঘেটে যাচ্ছে। তারা চাকরি বাকরির জন্য সচেষ্ট হচ্ছে না। বললেই বলবে সরকার চাকরি দিচ্ছে কোথায়? আরে বাবা, সরকার লেখাপড়া শিখিয়েছে বিনা পয়সায়, চিকিৎসা করছে বিনা পয়সায়, চাকরিটাও বাড়ি বসে দিয়ে যাবে? চাকরির জন্য সচেষ্ট তো হবে না? চাকরি না পাওয়া গেলে ছোটোখাটো ব্যবসা করা যায় না? বলবেন পুঁজি লাগবে। পুঁজি লাগবে কোথায়? বহু ব্যবসা আছে 5,000 টাকা পুঁজি দিয়ে শুরু করা যায়। আমি প্রবীর বিশ্বাস আপনাদেরকে বলছি, আমি দোকানে দোকানে চানাচুর বিক্রি করেছি 500 টাকা পুঁজি নিয়ে। দোকানে দোকানে সাইকেলে করে, ব্যাগে করে চানাচুর বিক্রি করেছি। আমি, লজ্জা নেই, গর্ব হয় এটা বলতে। তারপরে যখন একটু পয়সা হয়েছে ভ্যান রিক্সায় চানাচুর চাপিয়ে বিক্রি করেছি, লোকের গাড়ি ধুয়ে দিয়েছি, সকালবেলা খবরের কাগজ বিলি করেছি, তার সাথে পড়াশোনাটাও চালিয়েছি, চাকরিটাও করেছি। আমি শুধু আমাকে উদাহরণ দিচ্ছি না বা নিজের ঢাকও পেটাচ্ছি না, এগুলো আমি করেছি এবং বলছি, আজকে গর্বিতভাবে বলছি। কারণ পরিশ্রম করলে তার ফল একসময় মিলছে। আজকে এই এত মানুষের ভালোবাসা, সম্মান, এর কি কোনো মূল্য নেই? হয়তো অর্থ সেভাবে নেই, কিন্তু সম্মান, ভালোবাসা, এর কি কোনো দাম নেই? আজকের যুবকদের মধ্যে এই প্রবণতাই নেই, খেটে বড় হওয়ার প্রবণতাই নেই, কারণ তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের সময় ইনস্টাগ্রাম ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না ইউটিউব, আমরা এসব দেখিনি।
আমরা আমাদের ক্যারিয়ারে মন দিয়েছি, সরকারি চাকরি পাইনি কিন্তু অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে সব ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। অত্যাধুনিক যুগে অত্যাধুনিক মানুষ হতে গেলে পোশাক আশাকে বদল আনতে হচ্ছে, পোশাক বদলের ছবি ভিডিও করে সেটা দেখাতে হচ্ছে, মা ছেলের অবাধ যৌনতা দেখানো হচ্ছে, মাকে নিয়ে মায়ের জননাঙ্গ নিয়ে কথা প্রশ্ন করা হচ্ছে, মা বাবার সঙ্গম নিয়ে সন্তানকে প্রশ্ন করা হচ্ছে। ইলন মাস্ক আর এক কাঠি ওপরে গিয়েছেন, আর একটা স্টেপ ওপরে। তিনি বলেছেন এবার থেকে এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটারে, যার মালিক ইলন মাস্ক, তিনি বলছেন পর্নোগ্রাফি দেখানো যাবে। আমরা কি সেই যুগে চলে গিয়েছি? তাহলে যারা সনাতন ধর্মের কথা বলেন, এই এলাহাবাদিয়াদের মতন করে, রণবীর এলাহাবাদিয়ার মতন করে যারা সনাতন ধর্মের কথা বলেন, সনাতন সংস্কৃতির কথা বলেন, তাদের মুখে এইরকম, তারা এইসবের ধারক বাহক হয়ে প্রচার করছেন, আর মোদিজি তাদের পুরস্কৃত করছেন। ছি মোদিজি, ছি। আপনার জেনে নেওয়া উচিত ছিল, আপনার ইন্টেলিজেন্স থাকা দরকার ছিল যে কাকে আপনি পুরস্কৃত করতে চলেছেন, তার মানসিকতা কেমন, সেই লোকটা কেমন। বলবার আর ভাষা নেই, খারাপ লাগছে বলতে। যাকে আজকের অনুষ্ঠানটা আর বেশি দীর্ঘায়িত করব না। এই অনুষ্ঠান আপনারা দেখুন এবং অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তাদেরকে বোঝান যে সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে ভালো একটা হাতিয়ার, কিন্তু সেটা ভালোভাবে ব্যবহার করতে হবে। ইন্টারনেট যদি ভালোভাবে ব্যবহার করা যায়, ইন্টারনেটের মতন ভালো জিনিস নেই। কিন্তু ইন্টারনেটকে অল্প বয়সী কিশোরমতী ছেলেমেয়েরা তারা ইন্টারনেটকে যেটা তারা জানে না বা যেটা তাদের বিষয়ে অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তারা খুঁজবেই। তাই সরকার বলুক, অস্ট্রেলিয়ার মতন আইন করুক যে 16 বছরের নিচে এই ধরনের সোশ্যাল মিডিয়া দেখা যাবে না, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা যাবে না। আমাদের খারাপ লাগছে বলতে, এই সরকার এদিকে মন দেয় না। এই সরকার ইনস্টাগ্রাম চালু রাখতে দেবে, কারণ সেখান থেকে ইনস্টাগ্রাম যদি চালু থাকে সেখান থেকে মেটা কোম্পানি প্রভূত টাকা রোজগার করে, আর সেই টাকা রোজগার করে বলেই আপনি ফেসবুকে, মেটা কোম্পানিরই আর একটা অংশ, সেই ফেসবুকে আপনি ইচ্ছে মতন প্রশ্ন করতে পারেন না সরকারকে। ইউটিউব এখান থেকে অনেকটা দূরে আছে, অনেকটা ভালো আছে। ইউটিউবে এখনও অন্তত সেইভাবে নোংরামি বা কদর্যতা বা যৌনতা ছড়ায়নি। ইউটিউবের অ্যালগরিদম অনেক ভালো, মানে বেটার দ্যান ফেসবুক, মেটা এটসেট্রা এটসেট্রা। তাই স্বেচ্ছা সাংবাদিক যারা আমরা, আমাদেরকে একটু সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন, যাতে আমাদের 100 কোটি টাকা চাই না, আমাদের বড় বড় গাড়ি চাই না, আমাদের বড় বড় ফ্ল্যাট চাই না, আমরা শুধু সারভাইভ করতে চাই, বেঁচে থাকতে চাই। আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান, আমাদের যতটা সম্ভব আর্থিক সাহায্য করে আমাদের পাশে এসে দাঁড়ান। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন চ্যানেল দেখার জন্য বিভিন্ন রকম খরচ করেন, ধরে দিন না এটাও একটা খরচের মধ্যেই পড়ল। আপনারা একটু এগিয়ে আসলে আমরা সারভাইভ করতে পারি, যারা চোখে চোখ রেখে সরকারকে প্রশ্ন করতে পারি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।